হ্যালো গাইস, কি অবস্থা? কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন। আপনারা দেখতেছেন আপনাদের প্রিয় চ্যানেল মিক্স ভিডিও চ্যানেল। ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের জন্য কেএলডব্লিউপির উপর অসম একটি ডার্ক থিমস নিয়ে হাজির হয়েছি। আজকের এই থিমসটি ফ্রেন্ডস একদম সেই রকম খুবই অসাধারণভাবে আমি আপনাদেরকে সেট আপ করে দেখাবো এবং যখনই আপনি এই থিমসটি সেট আপ করবেন আপনার অ্যান্ড্রয়েড মোবাইলের হোম স্ক্রিনে একদম লুকটি চেঞ্জ হয়ে যাবে। খুবই অসম একটি ডার্ক সেটআপ আপনারা দেখতে যাচ্ছেন আজকের এই টিউটোরিয়ালে। যদি এই চ্যানেলে আপনি প্রথমবারের মতন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের বেল আইকনটি অন করে দেবেন। এতে হবে কি যখনই আমরা এরকম নিত্য নতুন সেটআপ ভিডিও নিয়ে হাজির হব সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে চলেন কমপ্লিট সেটআপটি শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। প্রতিটি টিউটোরিয়ালে আমি আপনাদেরকে এই মেসেজটি দিয়ে দেই, এ ধরনের অসাধারণ সেটআপ করার জন্য আপনার কাছে দুইটি অ্যাপ্লিকেশন থাকতে হবে। একটি হলো নোভা লঞ্চার। যদি আপনার কাছে নোভা লঞ্চারটি না থাকে তাহলে উপরের আই বটনে দেখেন আমি একটি লিঙ্ক দিয়ে রেখেছি। ওই ভিডিওটি দেখলে আপনারা নোভা লঞ্চারের কিছু কিছু সেটিং সম্পর্কে জানতে পারবেন। তারপরে আরেকটি অ্যাপ্লিকেশন রয়েছে পেইড ভার্সনে কেএলডব্লিউপি। যদি এই অ্যাপ্লিকেশনটি আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে চান তাহলে আপনাদেরকে বাই করতে হবে। আর যদি ফ্রিতে ডাউনলোড করতে চান তাহলে দেখেন গাইস আমি ভিডিওর ডিসক্রিপশনে আমি আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটি দিয়ে রেখেছি। যদি আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে যান তাহলে এই প্রো ভার্সনে অ্যাপ্লিকেশনটি ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। যদি দুটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নেন তাহলে ফার্স্ট হল আপনাকে নোভা লঞ্চারটি সেট আপ করতে হবে। নোভা লঞ্চারটি সেট আপ করার জন্য আপনাকে নোভা লঞ্চার অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে। যখনই আপনি প্রথমবার নোভা লঞ্চার অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন এইটার হোম স্ক্রিনটি এইরকমই দেখাবে। তারপর স্ক্রল করে করে একদম নিচে চলে আসতে হবে। আসার পরে এখানে টিক মার্কে ট্যাপ করে দেবেন। সাথে সাথে নোভা লঞ্চারটি মিনিমাইজ হয়ে যাবে। তারপরে আবারও আপনাকে নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর এরকম হোম স্ক্রিনে কিছু অ্যাপ্লিকেশন দেখতে পারবেন। এরকম লং প্রেস করে রাখুন, তারপরে রিমুভে ট্যাপ করে দিন। ওয়ান বাই ওয়ান সবগুলি অ্যাপ্লিকেশন আপনাদেরকে হোম স্ক্রিন দিয়ে রিমুভ করে দিতে হবে, যেভাবে আমি রিমুভ করে দিতেছি। গাইস, রিমুভ কমপ্লিট হয়ে যাওয়ার পর আবারও আপনাকে নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর স্ক্রল করে করে একটু নিচে আসবেন। আসার পরে এখানে একটি অপশন দেখতে পারবেন সিলেক্ট ডিফল্ট লঞ্চার, এখানে ট্যাপ করুন। তারপরে নোভা লঞ্চারটিকে ডিফল্ট সিলেক্ট করে দিন। একটি কথা মনে রাখবেন, এই ধরনের সেট আপ করার জন্য অবশ্যই আপনাকে ডিফল্ট নোভা লঞ্চারটি ইউজ করতে হবে। তো দেখেন এখানে আমি ডিফল্ট নোভা লঞ্চারটি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে গাইস আবারও আপনারা হোম স্ক্রিনে চলে আসবেন। এখন আপনাকে যা করতে হবে, ভিডিওর ডিসক্রিপশনে আমি অলরেডি একটি জিপ ফাইলের লিঙ্ক দিয়ে রেখেছি। সেই জিপ ফাইলটি আপনাকে ডাউনলোড করতে হবে এবং আনজিপ করতে হবে। তো আমি অলরেডি জিপ ফাইলটি ডাউনলোড করে রেখেছি, কিভাবে আনজিপ করবেন সেইটাই দেখাতে যাচ্ছি। আজকের এই জিপ ফাইলটি আনজিপ করার জন্য এখানে থার্ড পার্টি একটি অ্যাপ্লিকেশন আমি ইউজ করতে যাচ্ছি। আপনারা আমার টিউটোরিয়ালগুলোতে দেখবেন যখনই আমি জিপ ফাইলগুলো আনজিপ করতে যাই এই থার্ড পার্টি অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে থাকি। যদি আপনারা এই সেম অ্যাপ্লিকেশনটি আপনিও ব্যবহার করতে চান তাহলে দেখেন আমি অ্যাপ্লিকেশন লিঙ্কটি ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে রেখেছি। আপনারা প্লে স্টোর থেকে এই জিপ ফাইলটি আনজিপ করার জন্য এই থার্ড পার্টি অ্যাপ্লিকেশনটি ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। তো দেখেন এখন আমি এই অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব। যখনই আপনি অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন আপনার ডিভাইসের সবগুলি ফোল্ডার এখানে শো করবে। আর যখনই আপনি জিপ ফাইলটি ডাউনলোড করবেন আপনার জিপ ফাইলটি অটোমেটিকলি ডাউনলোড ফোল্ডারের মধ্যে সেভ হয়ে যাবে। তো আপনাকে ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর আপনারা এরকম একটি জিপ ফাইল দেখতে পারবেন সুপার ডার্ক থিমস বলে। এই জিপ ফাইলটি আনজিপ করার জন্য হালকা এটার উপর ট্যাপ করুন, তারপরে আবারও ট্যাপ করে দিন। তারপরে গাইস এখানে একটি অপশন দেখতে পারবেন এক্সট্রাক্ট হিয়ার। তো আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে। যখনই এখানে ট্যাপ করবেন আপনাদেরকে এরকম একটি পাসওয়ার্ডের রিকোয়েস্ট করবে। যদি আপনারা ভিডিওটি কন্টিনিউ এ টু জেড দেখেন তাহলে 100% আমি সিওরিটি দিতেছি আপনারা এই পাসওয়ার্ডটি ভিডিওর স্ক্রিনে পেয়ে যাবেন। আমি অলরেডি এই পাসওয়ার্ডটি ভিডিওর স্ক্রিনে টাইপিং করে রেখেছি। তো যেহেতু আমি পাসওয়ার্ডটি কপি করে রেখেছি এর জন্য এখানে পেস্ট করে দেব। তারপরে এখানে ওকে দিয়ে ট্যাপ করে দেব। সাথে সাথে আপনারা দেখতে পারবেন আমাদের জিপ ফাইলটি আনজিপ হয়ে যাবে সাকসেসফুলি এবং এখানে নতুন আরেকটি ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে সুপার ডার্ক থিমস বলে। এখন গাইস আপনাদেরকে যা করতে হবে আবারও মোবাইলে ব্যাক বাটনে ট্যাপ করে করে হোম স্ক্রিনে চলে আসবেন।
আসার পর আবারও আপনাকে নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর স্ক্রল করে একটু নিচে আসবেন। আসার পরে এখানে একটি অপশন দেখতে পারবেন ব্যাকআপ অ্যান্ড রিস্টোর। তো আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে। তারপরে এখানে আরো একটি অপশন দেখতে পারবেন রিস্টোর ব্যাকআপ। তো আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে। যখনই এখানে ট্যাপ করবেন আপনারা এরকম একটি অপশনে চলে আসবেন। এখন গাইস আপনাকে সেখানে যেতে হবে যেখানে আপনার জিপ ফাইলটি আনজিপ করে রেখেছিলেন। তো এর জন্য এখানে 3 লাইনে ট্যাপ করুন। তারপরে স্ক্রল করে একটু নিচে চলে আসুন। আমরা জিপ ফাইলটি আনজিপ করেছিলাম যে থার্ড পার্টি অ্যাপ্লিকেশনটি দিয়ে। যদি সেম অ্যাপ্লিকেশনটি আপনি ব্যবহার করে থাকেন তাহলে আপনি এখানে সেই অ্যাপ্লিকেশনটি দেখতে পারবেন। তো আপনাকে আবারও অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে। অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেওয়ার পর আপনার জিপ ফাইলটি যদি ডাউনলোড ফোল্ডারের মধ্যে রেখে থাকেন তাহলে আপনাকে ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। তো যেহেতু আমি ডাউনলোড ফোল্ডারের মধ্যে আমার জিপ ফাইলটি আনজিপ করে রেখেছি এজন্য আমি ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে দেব। ওপেন করে দেওয়ার পর আমাদের জিপ ফাইলটি সাকসেসফুলি আনজিপ হয়ে যাওয়ার পর নতুন যে ফোল্ডারটি ক্রিয়েট হয়েছিল সুপার ডার্ক থিমস বলে এই ফোল্ডারটি ওপেন করে দেবেন। ওপেন করে দেওয়ার পর গাইস এখানে দেখেন একটি ফাইলের নেম দেখতে পারবেন নোভা ব্যাকআপ বলে। এই ফাইলটির উপর ট্যাপ করুন। সাথে সাথে এরকম একটি উইন্ডো চলে আসবে। তারপরে আপনাকে এখানে ওকেতে ট্যাপ করে দিতে হবে। যখনই ওকেতে ট্যাপ করবেন আপনারা হোম স্ক্রিনে চলে আসবেন। এখানে আপনারা কিছুই দেখতে পারবেন না। কিন্তু যখনই আপনারা উপরে সোয়াইপ আপ করবেন এখানে অসম একটি আপনারা আইকন প্যাক দেখতে পারবেন। এই আইকন প্যাকটি ফ্রি ভার্সনের। যদি আপনারা এই আইকন প্যাকটি এই থিমসের সাথে ইউজ করতে চান তাহলে দেখেন আমার টেলিগ্রাম চ্যানেলে চলে যান। আমি অলরেডি আইকন প্যাকের লিঙ্কটি আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রেখেছি। আপনারা প্লে স্টোরটি ফ্রিতে এই আইকন প্যাকটি ডাউনলোড করতে পারবেন। তো এখন গাইস আপনাকে যা করতে হবে আপনার KLWP অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে। তো দেখেন এখানে আমি KLWP অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব। যখনই আপনি ফার্স্ট টাইম KLWP অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন এটার হোম স্ক্রিনটি এরকমই দেখবেন। আর যদি আপনি আগে কোনো থিমস ব্যবহার করে থাকেন ইউজ করে থাকেন তাহলে সেই থিমসটি এখানে দেখতে পারবেন। তো যেহেতু আমি এই থিমসটি এখানে এক্সপোর্ট করব এর জন্য আপনাকে যা করতে হবে এখানে 3 লাইনে চলে যেতে হবে। যাওয়ার পর এখানে আমি আপনাদেরকে রিপিট একটি জিনিস বলে দিতে চাচ্ছি। এখানে আপনারা দেখতে পারবেন আমি KLWP প্রো ভার্সনটি ব্যবহার করতেছি। আমি সেম জিনিসটি আবারও রিপিট করতেছি। যদি এই অ্যাপ্লিকেশনটি আপনারা ফ্রিতে ডাউনলোড করতে চান তাহলে গাইস ভিডিওর ডিসক্রিপশনে আমার টেলিগ্রাম চ্যানেলে চলে যান। অলরেডি আমি সেম অ্যাপ্লিকেশনের লিঙ্কটি আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রেখেছি। তো এখানে আপনাকে যা করতে হবে এখানে ট্যাপ করে দিতে হবে। যখনই এখানে ট্যাপ করবেন আপনারা এক্সপোর্ট বলে একটি অপশনে চলে আসবেন। এখন গাইস যা করতে হবে আপনাকে আপনার সেই থিমসটি এখানে এক্সপোর্ট করতে হবে। তো এক্সপোর্ট করার জন্য এখানে উপরে ছোট্ট ফোল্ডারতে ট্যাপ করুন। আপনার ডিভাইসের সবগুলি ফোল্ডারের নেম এখানে দেখতে পারবেন। তো যেহেতু আমাদের জিপ ফাইলটি আনজিপ করে আমরা ডাউনলোড ফোল্ডারের মধ্যে রেখেছি তো আমাদেরকে ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। তারপরে আমাদের জিপ ফাইলটি সাকসেসফুলি আনজিপ হয়ে যাওয়ার পর নতুন যে ফোল্ডারটি ক্রিয়েট হয়েছিল সুপার ডার্ক থিমস বলে এই ফোল্ডারটি ওপেন করে দেবেন। ওপেন করে দেওয়ার পর আপনারা এখানে একটি থিমস দেখতে পারবেন থিমস KLWP। এই থিমসটির উপর ট্যাপ করুন। যদি ফার্স্টের ট্যাপে এটা এখানে এক্সপোর্ট না হয় তাহলে কোনো সমস্যা না। সেম প্রসেসিং আবারও উপরে ফোল্ডারে চলে যাবেন। তারপরে আবারও ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে দেবেন। তারপরে আবারও এই ফোল্ডারটি ওপেন করে দেবেন। তারপরে আবার এই থিমসটির উপর ট্যাপ করে দেবেন। সাথে সাথে আপনারা দেখতে পারবেন থিমসটি এখানে এক্সপোর্ট হয়ে যাবে। গাইস আমার কাছে অনেকগুলি কমেন্ট আছে যে ভাই যখনই আমরা থিমসটি অ্যাপ্লাই করি আমাদের ডিসপ্লেতে এখানে কিছু প্রশ্নবোধক চিহ্ন চলে আসে। আজকে আপনাদের এই সমস্যাটির সমাধান আমি করে দিতেছি। আপনারা ভিডিওটি কন্টিনিউ করবেন। তো এখন গাইস এই থিমসটিকে সেট আপ করার জন্য আপনাকে এই থিমসটির উপর ট্যাপ করে দিতে হবে। যখনই ট্যাপ করবেন এখানে হালকা একটু লোডিং নেবে। আপনাকে এখানে একটু ওয়েট করতে হবে। ওয়েট করার পর এখানে FX নাও এখানে ট্যাপ করে দিন। তারপরে এখানে আবারও ট্যাপ করে দিন এই উইন্ডোটি চলে যাবে। এখন আপনাকে এটাকে সেভ করার জন্য এখানে উপরে যে আপনারা একটি সেভ অপশন দেখতেছেন এখানে ট্যাপ করুন। ট্যাপ করে দেওয়ার পরে এখানে FX বলে একটি অপশন দেখতেছেন এখানে ট্যাপ করুন। ট্যাপ করে দেওয়ার পর সেট আস ওয়ালপেপার এখানে ট্যাপ করে দিন। তারপরে হোম স্ক্রিন অ্যান্ড লক স্ক্রিনে ট্যাপ করে দিন। ট্যাপ করে দেওয়ার পর এখানে হালকা একটু ওয়েটিং করতে হবে। তারপরে আবারও এরকম একটি উইন্ডো চলে আসবে। আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে। উইন্ডোটি চলে যাওয়ার পর যখনই মোবাইলের ব্যাক বাটনে ট্যাপ করে আপনারা হোম স্ক্রিনে আসবেন
আপনারা দেখতে পারবেন গাইস একটা ইমেজিং কাস্টমাইজ আপনার অ্যান্ড্রয়েড হোম স্ক্রিনের লুকটি একদম চেঞ্জ হয়ে যাবে। গাইস এখানে আমি আপনাদেরকে একটি সেটিংয়ের কথা বলেছিলাম। এখানে আপনারা দেখেন একটি প্রশ্নবোধক চিহ্ন চলে আসছে, কিন্তু আপনারা থাম্বনেলে দেখেন আমি রাইট সাইডে দিয়ে দিয়েছি থাম্বনেলের যে স্ক্রিনশটটি নিয়েছিলাম। এখানে কিন্তু আমরা কিন্তু মোবাইল ডায়ালারটি ব্যবহার করেছিলাম। বাট যখনই আপনি থিমসটি সেটআপ করবেন, যদি এরকম কোনো প্রশ্নবোধক চিহ্ন চলে আসে, যে কমেন্টটি আমার কাছে সবচেয়ে বেশি এসে থাকে যে ভাই থিমসটি সেটআপ করার পর এখানে আপনি যে আইকনটি দেখান আইকনটির জায়গায় এরকম একটি প্রশ্নবোধক চিহ্ন চলে আসে প্রায় সময়। তো দেখেন এটার সমাধান করার জন্য আপনাকে যা করতে হবে, এখানে 3 লাইনে ট্যাপ করে ব্যাকগ্রাউন্ড থেকে আপনার কেএলডব্লিউপি অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর গাইস যখন এরকম হালকা স্ক্রল করে একটু নিচে আসবেন, এখানে আপনি একটি অপশন দেখতে পারবেন আইকন। তো এখানে ট্যাপ করে দিতে হবে। তো দেখেন এখানে আপনার সবগুলো আইকন সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হয়ে যাওয়ার পর আবারও এই গ্রুপটি ওপেন করে নেবেন। তারপরে এখানে নিচে যে গ্রুপটি রয়েছে এই গ্রুপটি ওপেন করে দেবেন। ওপেন করে দেওয়ার পর এখানে যে ফার্স্টে যে ওভারলে গ্রুপটি রয়েছে এই গ্রুপটি ওপেন করে দেবেন। ওপেন করে দেওয়ার পরে এখানে নিচে যে একটি অপশন দেখতেছেন এখানে ট্যাপ করে দিন। ট্যাপ করে দেওয়ার পর এখানে যে আপনারা সেট বলে একটি অপশন দেখতেছেন এখানে ট্যাপ করুন। এখানে আপনারা দেখেন আইকন প্যাকের লোগো এরকম অনেক কিছু আপনারা দেখতে পারবেন। তো আপনাকে এখানে যেকোনো একটি অপশনে ট্যাপ করে দিতে হবে। ট্যাপ করে দেওয়ার পর আবারও আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে। যখনই ট্যাপ করবেন আপনারা এরকম একটি অপশনে চলে আসবেন। গাইস এখানে যতগুলো আইকন প্যাক আপনারা দেখতেছেন, যদি কোনো একটি আইকন প্যাকের উপর এরকম প্রশ্নবোধক চিহ্ন চলে আসে, তাহলে আপনাকে অবশ্যই এই সেটিংটি একটিবারের জন্য ম্যানুয়ালি করে দিতে হবে। তো দেখেন এখানে আমি সার্চে চলে আসলাম। আসার পরে যদি এখানে আমি ফোন সার্চ করে দেই PHON ফোন, তো এখানে দেখেন ফোন ডায়ালারটি চলে আসছে। তো আপনাকে ফোন ডায়ালারটি সিলেক্ট করে নিতে হবে। তো দেখেন এখানে আমাদের ফোন ডায়ালারটি সিলেক্ট হয়ে গেছে। গাইস এখানে আপনারা যতগুলি দেখতেছেন মনে করেন যে ইনস্টাগ্রাম, তারপরে মনে করেন লোকেশন, তারপরে এখানে আপনারা নোটিফিকেশনে আইকন দেখতেছেন, এখানে আমাদের জিমেইলের আইকন দেখতেছেন। যদি এরকম কোনো প্রশ্নবিদ্ধ চিহ্ন চলে আসে, তাহলে সেম প্রসেসিংটি আপনাকে করতে হবে। দেখেন এখানে আমি কিন্তু ফোন ডায়ালারটি সার্চ করেছি, এর জন্য ফোন ডায়ালারটি সাথে সাথে চলে আসছে। বাট হবে কি মাঝে মধ্যে হয় কি, যদি আপনি টেলিগ্রামটা সার্চ করেন তাহলে আপনার টেলিগ্রামটি সার্চে আসবে না। এর জন্য আপনাকে যা করতে হবে এরকম অল্প অল্প করে একটু নিচের দিকে আসবেন। আপনারা এখানে টেলিগ্রামের সেই লোগোটি দেখতে পারবেন। তো লোগোটি সিলেক্ট করে দিতে হবে, যেভাবে আমি ডায়ালারটি সিলেক্ট করে দিয়েছি। সিলেক্ট কমপ্লিট হয়ে যাওয়ার পর আবার এখানে উপরে কনফার্ম সেভে ট্যাপ করে দিন। কনফারেন্স সেভে ট্যাপ করে দেওয়ার পর আবার এখানে ট্যাপ করে দিবেন। তারপরে মোবাইলের ব্যাকগ্রাউন্ডে ট্যাপ করে যখনই আপনারা হোম স্ক্রিনে আসবেন, আপনারা দেখতে পারবেন আপনাদের সেই ফোন ডায়ালারটি এখানে সিলেক্ট হয়ে গেছে। গাইস এখানে আপনারা রাইট সাইডে একটি রেড কালারের বটন দেখতেছেন, যখনই এখানে ট্যাপ করবেন আপনারা আজকের ওয়েদার সম্পর্কে এভরিথিং এখানে ডিটেলস কমপ্লিট আপনারা দেখতে পারবেন। যখনই আরবার ট্যাপ করবেন আবারও আপনারা হোম স্ক্রিনে চলে আসবেন। যদি গাইস এই সেটআপটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক বাটনে একটি লাইক দিয়ে দিবেন, আর প্লিজ মিক্স ভিডিও চ্যানেলটিকে সাপোর্ট করবেন। তো আজকের সেটআপটি এতটুকু পর্যন্ত ছিল। আপনারা সবাই ভালো থাকবেন এবং মিক্স ভিডিও চ্যানেলের সাথে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।